নির্বাচনের আগেই ফের পেট্রোল সমস্যার উত্থান। পেট্রোল পাম্প বন্ধের ডাক উত্তরবঙ্গ পেট্রোল ডিলার্সের। 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্তরবঙ্গ পেট্রোল ডিলার্সের পক্ষ থেকে 24 ঘন্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধের ডাক দেওয়া হয়েছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে 24 ঘন্টার জন্য সমস্ত পেট্রোল পাম্প ধর্মঘট সফল করতে সকাল থেকেই সমস্ত পেট্রোল পাম্পগুলিকে বন্ধ রাখা হয়েছে। এদিন রসাখোয়া, শোলপাড়া, দোমোহনা, ডালখোলা, চাকুলিয়া ও ধরমপুর সহ কিষানগঞ্জ, গোয়ালপুকুর, চাকুলিয়া ও করণদিঘি ব্লকের বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন উত্তরবঙ্গ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সাথে সাথে পৌঁছে যায় নিউজ 7 বাংলার ক্যামেরাও। উত্তরবঙ্গ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ এ প্রসঙ্গে বলেন, আমাদের এই ধর্মঘটের ফলে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ছিল, কিন্তু আমাদের দাবি একটাই, আমাদের পেট্রোল ডিলার কমিশন খুবই নগণ্য। 2017 সালে আমরা তেল কিনতাম 60 টাকা দিয়ে, আজ সেই তেলের দাম গিয়ে ঠেকেছে 100 টাকায়। সুতরাং পাম্পের সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু তেলের ডিলার সংখ্যা বাড়েনি, ফলে আমাদের ব্যবসা করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই আজ আমাদের এই অবরোধ। উত্তরবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 24 ঘন্টা পেট্রোল পাম্প হরতালে ডাক দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গর পাশাপাশি আমাদের উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে সেগুলো পেট্রোল পাম্প কিন্তু আজকে বন্ধ করে রাখা হয়েছে। তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেজন্যই কিন্তু আজ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গার কিন্তু যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্রের পাশাপাশি যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু জনসাধারণ আসছেন, কিন্তু তাদেরকে কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে না। পেট্রোল ডিলার্সদের বিভিন্ন দাবি দেওয়া নিয়েই কিন্তু আজকে এই পেট্রোল পাম্প বন্ধে ডাক দেওয়া হয়েছে। 24 ঘন্টার জন্য হরতাল রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে এই পেট্রোল পাম্প। ডিলার বন্ধুরা আমাদেরকে 100%ই সফল করেছে, কেন সব পাম্পই বন্ধ ছিল, এমন কোনো পাম্প ছিল না যেটা খোলা পেয়েছি। আমরা সকাল থেকে মানে সন্ধ্যা 8টা অবধি মনিটরিং করে যতগুলোই পাম্পে গেছি সবগুলোই বন্ধ ছিল। কি বলবেন, আপনাদের ধর্মঘট কতটা সফল? আমরা তো সরকারের কাছে একটাই দাবি, আমাদের মানে পাম্পের যে ডিলার কমিশন সেটা কিন্তু খুব নগণ্য। 2017-তে আমরা তেল কিনতাম 60 টাকা, আজকের ডেটে যেটা কিনছি 100 টাকা। তারপরও কিন্তু আমাদের ডিলার কমিশন বাড়েনি। পাম্পের সংখ্যা অনেক বেড়েছে। 2018-তে অ্যাড হয়েছে 90,000, 2023-এ অ্যাড হয়েছে 45,000। মানে পাম্পের সংখ্যা বেড়েছে, সেল কমেছে আমাদের, কিন্তু আমাদের সেল কমে যাওয়ার কারণে আমাদের পাম্প চালানো খুব সমস্যার সম্মুখীন হচ্ছে মালিকরা। যার কারণে গভর্নমেন্টের কাছে আপিল করব যে আমাদের যাতে ডিলার কমিশনটা বাড়িয়ে আমরা যাতে পাম্প ঠিকঠাক চালাতে পারি, তার জন্য মানে রিকোয়েস্ট করছি। আপনার নাম, পরিচয়? আমার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। পরিচয়? এনবিপিডি এর সদস্য। আজকে যেটা আমাদের নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের যেটা আমাদের স্ট্রাইক ছিল 24 ঘন্টায়, আর আজকে 12 ঘন্টা পুরা হয়েছে, আর অনেক সফল হয়েছে। আমাদের ডালখোলা জোন, চাকুলিয়া থেকে নিয়ে টঙ্গিদিঘি অবধি আমাদের এরিয়া পড়ছে। আমরা সকাল থেকে যে আছে মার্চ করছি, মনিটরিং করছি। আমার সঙ্গে আছে জিন্নাদা, আর হুমায়ুনদা, আর আমারদা, আর আমরা 4 জন যাচ্ছে। সকাল থেকে আমরা পাম্প টু পাম্প গেছি, আর প্রত্যেক পাম্পটাকে আমরা যাচ্ছে বন্ধ পেয়েছি। মানে যেটা আমাদের উদ্দেশ্য ছিল কি বন্ধ রাখা, আর যে সমস্ত ডিলার ফ্রেন্ড আমাদেরকে বলেছিল, অ্যাসুরেন্স দিয়েছিল কি হ্যাঁ আমরা বন্ধ রাখবো, আমাদের জেনুইন ডিমান্ড আছে, বন্ধ রাখবো, আর সবাই বন্ধ রেখেছে। আমরা প্রত্যেক পাম্পে আছে ঘুরেছি আর বন্ধ পেয়েছি।
আর অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে যে আমাদের